আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাতের অভিযোগ, কর্মকর্তারা নিজে সিল মেরেছে, রেজাল্ট শিট ঘষামাজা করেছে। নির্বাচন কমিশন ইসির কর্মকর্তারা কেন্দ্রে ব্যালটে নিজেরাই সিল ও রেজাল্ট শিটে ঘষামাজা করেছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার এএইচএম হামিদুর রহমান আজাদ। আজ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ইসির সঙ্গে বৈঠক করেন 11 দলীয় ঐক্যের নেতারা। এরপর জানাবো, জামাত আমিরের বাসায় গেলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পেয়েছে। অন্যদিকে নির্বাচনে হেরে গেলেও নিজেদের আসন প্রাপ্তির দিক দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটি এককভাবে ৬৮.০ সিট এবং জোট মিলে ৭৭.০ আসন জয়লাভ করেছে। এদিকে জনগণের রায়ে আমানত রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বললেন মোবারক হোসাইন। বৃহত্তর যশোর কুষ্টিয়া অঞ্চলে নবনির্বাচিত ১৭ জন সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। আজ যশোর জেলা জামাত ইসলামের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিজয় সংসদ সদস্যদের দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্ববৃন্দ। এবারে জানাবো, নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের হার ৪৯.৯৭%, জামাতের ৩১.৭৬%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৯.৯৭% ভোট পেয়েছে। পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ৩১.৭৬% ভোট পেয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং সর্বশেষ জানাবো, পদত্যাগের বিষয়ে যা বললেন আইজিপি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে আজ বিকালে আমার দেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি নিজেই জানান তিনি পদত্যাগ করেননি। তার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে হামলা চালানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাতের অভিযোগ, কর্মকর্তারা নিজে সিল মেরেছে, রেজাল্ট শিট ঘষামাজা করেছে। নির্বাচন কমিশনের ইসির কর্মকর্তারা কেন্দ্রে ব্যালটে সিল ও রেজাল্ট শিট ঘষামাজা করেছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার এএইচএম হামিদুর রহমান আজাদ। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে আজ ইসির সঙ্গে বৈঠক করেন 11 দলীয় ঐক্যের নেতারা। বৈঠকে এই অভিযোগ করেছেন তিনি। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ, কমিশনের অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। জামাত নেতা হামিদুর রহমান বলেছেন, কালো টাকা ব্যবহার সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। লক্ষ্য করা গেছে কোনো কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজে সিল মেরেছেন বলে অভিযোগ করেছে। আবার ভোট গ্রহণে বাধা দেওয়া হয়েছে, ভীতি ছড়ানো হয়েছে, ভোট কাস্টিং কম হয়েছে। তিনি আরো বলেন, আমরা 11 দল বারবার কমিশনকে বলেছি কিন্তু সন্তোষজনক পদক্ষেপ পায়নি। কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং হয়েছে, এখানে অতিরিক্ত ব্যালট ব্যবহার করা হয়েছে। সব মিলে নির্বাচন প্রক্রিয়া ভালো ছিল না। ভোট গণনার সময় এজেন্টদের ফোর্স করে বের করে দেওয়া হয়েছে। ভোটের রেজাল্ট শিট ঘষামাজা করা হয়েছে। ঢাকা 6 আসনে এজেন্ট পরিবর্তন করা হয়েছে। 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামাত নেতা ব্যারিস্টার
নাজিবুল ইসলাম সহ আরও অন্যান্যরা সেখানে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে তারা কথা বলেছেন এবং তারা এসব বিষয়ে জানিয়েছেন যে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রায় প্রতিটি জায়গায় এখন আমাদের জোটের নেতাকর্মীদের উপর তারা হামলা চালাচ্ছে। এই ধরনের কার্যক্রম আসলে হতে দেয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে এমন একটি নির্বাচন হবে সেটি আমরা কখনোই বিশ্বাসই করতে পারিনি। জামাত আমিরের বাসায় গেলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পেয়েছে। অন্যদিকে নির্বাচনে হেরে গেলেও নিজেদের আসন প্রাপ্তির দিক দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটি এককভাবে ৬৮টি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা তারেক রহমানের সঙ্গে আজ তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা জানানো হয়। অবশেষে ডক্টর শফিকুর রহমান এরপর তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে দেশের প্রতিটি মানুষ এখনো আমাদের দিকে সেভাবেই তাকিয়ে আছে যেভাবে আমরা এই নির্বাচনটা নিরপেক্ষ করার চেষ্টা করেছিলাম। তবে ফলাফল যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে সেসব বিষয় আসলে সবাই মোটামুটি বুঝতে পেরেছে। তারা জানায় যে ফলাফল ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশটাকে আবারও একটি বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। কারণ দেশের মানুষের যে প্রত্যাশা ছিল একটি ভালো রাষ্ট্র গঠিত হোক, প্রকৃতপক্ষে সেই ভালো রাষ্ট্রটি আসলে গঠিত হয়নি। দেশটা আমাদের, সুতরাং আমাদেরকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে। এ সময় জামাতের আমিরকে প্রশ্ন করা হলে আপনারা তারেক রহমানের সঙ্গে কি আলাপ করবেন? জবাবে তিনি জানিয়েছেন যে তারেক রহমানই আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতে চেয়েছেন। আমি বলতে চাই যে তারেক রহমান আসুক, কিন্তু কি কারণে তারেক রহমান আসবে সে বিষয়টি আমি জানি না। সেটি তারেক রহমানই বলতে পারবে যে তিনি কোন উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আসবেন। জনগণের রায়ের আমানত রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বললেন মোবারক হোসেন। বৃহত্তর যশোর কুষ্টিয়া অঞ্চলে নবনির্বাচিত ১৭ জন সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। আজ দুপুরে যশোর জেলা জামাত ইসলামের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিজয় সংসদ সদস্যদের দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির মোবারক হোসেন বলেছেন, জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করতে বিজয় সংসদ সদস্য ঐক্যবদ্ধ এবং সুসংগঠিতভাবে কাজ করতে হবে। যারা নির্বাচনে বিজয়ী হতে পারেনি তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং সাধারণ মানুষের দ্বারপ্রান্তে গিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মতবিনিময় সভায় জেলা জামাতের আমির ও যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বৃহত্তর যশোর কুষ্টিয়া সংসদ সদস্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আসলে কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এই বিষয়গুলো এখন আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে সেই প্রত্যাশাই ব্যক্ত করা হয়েছে। নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের হার ৪৯.৯৭% এবং জামাত ইসলামের প্রাপ্ত ভোট ৩১.৭৬%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৯.৯৭% ভোট পেয়েছে। পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ৩১.৭৬% ভোট পেয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ নির্বাচন কমিশনের প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক ফলাফল এমন তথ্য উঠে এসেছে। নির্বাচন অনুষ্ঠানের ৩ দিনের মাথায় এই তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৪৯.৯৭% ভোট পেয়েছে বিএনপি। পাশাপাশি জামাত ইসলাম ৩১.৭৬% ভোট পেয়েছে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি ভোট পেয়েছে ৩.০৫%।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 0.89% ভোট পেয়েছে জাতীয় পার্টি, পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 2.70%, খেলাফতে মজলিস 0.76% ভোট পেয়েছে, গণ অধিকার পেয়েছে 0.33% এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ 0.8% ভোট পেয়েছে। এছাড়াও আমার বাংলাদেশ এবি পার্টি 0.28%, আমজনতার তারেকের দল পেয়েছে 0.01%, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ পেয়েছে 0.03%, গণফোরাম 0.01%, গণসংহতি আন্দোলন 0.14%, জাকের পার্টি 0.02% ভোট পেয়েছে। এছাড়াও সিপিবি, ওয়ার্কার্স পার্টি সহ সবাই খুবই কম ভোটই পেয়েছে।